কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার মনে হয়, এই মানুষটা কি করে এরকম করতে পারলো। চাইলে হয়তো জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না। যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। বদলে গেলে তুমি, আর কষ্ট পেলাম আমি। যাকে আমরা কখনো পাবো না, মন প্রাণ দিয়ে আমরা তাকেই ভালোবেসে ফেলি। আমি বোকার মতো তাকেই মিস করি, যে আমার কথা ভুলেও ভাবে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই ভাবে আমরা কিছু মানুষকে যতটা আপন ভাবি, আসলে মানুষগুলো ততটা আপন নয়। মায়া সত্যিই বড় অদ্ভুত। না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না। কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ। অবশেষে তোমার নামেই দিয়ে যাবে অগণিত অভিযোগ। কথা যদি রাখতে পারো, তবেই কথা দাও। কারো সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে, সেটা সহজে মোছা যায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয়, মানুষ তখন অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। যে তোমাকে সত্যি ভালোবাসবে, পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দিবে। কিছু আপনজন আছে, যারা শুধু নামেই আপন। রক্তের সম্পর্কের মানুষ হয়েও তাদের কিছু কাজকর্ম শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে। আগের 99 দিন সে ভুলে যাবে। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। জীবনে এমন কিছু মানুষ পাবেন, যাদের জন্য আপনার কলিজাটা বের করে দিলেও তাদের খুশি করতে পারবেন না। তারা তাতেও আপনার খুদ বের করবেই। আপনার মেয়েকে তার শ্বশুরবাড়িতে যেমন দেখতে চান, আপনার বাড়ির বৌমাকে ঠিক তেমন রাখুন। বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করিও না। মনে রেখো, যা তোমার কাছে অল্প, তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। রাগ এবং ঝড় দুটোই একই রকম। থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। সময় কারো জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।
যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। চোখ ভর্তি স্বপ্ন, মাথা ভর্তি টেনশন, কবে যে সব কিছু ঠিক হবে এই ভেবে চলছে আমার এ জীবন। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। তুমি ছাড়া 100 মানুষ সঙ্গ দিলেও আমার মধ্যে তোমার একাকিত্ব রয়েই যাবে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি নিজেও জানি না। আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। শরীর ক্লান্ত হলে ঘুম চলে আসে, কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় না। জীবনে যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, তাহলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। পুরুষ মানুষের টাকা না থাকলে কোথাও মূল্য নেই। প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি নিজের ফ্যামিলিতেও না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কারে আপন ভাবছো তুমি? এই জগতে কেউ কারো আপন নয়, সব স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই, কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সম্পর্কটা ভালোবাসার হোক আর বন্ধুত্বের, যদি তৃতীয় ব্যক্তি আসে ধরে রাখুন সম্পর্ক শেষ। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। অবশেষে বুঝলাম, সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। এ শহরের মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। এ শহরের মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না।
নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে সেটা 1-2 লাইনের গল্প মাত্র। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে, যারা শুধু মুখে নয়, মন থেকেই কাউকে ভালোবাসে। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। তুমি অভিমান করেছো, সেটাও যদি কাউকে ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে সে তোমার কেমন প্রিয়জন? মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা, যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজেরই সম্মানহানি হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না, তখন মায়া ত্যাগ করাই উত্তম। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। মায়া সত্যিই বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ, অবশেষে তোমার নামেই দিয়ে যাবে অগণিত অভিযোগ। কথা যদি রাখতে পারো, তবেই কথা দাও। কারোর সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।